আসসালামু আলাইকুম। সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা কিছু জানি এবং শিখি। আমরা মুসলমান, আর আমাদের ধর্ম ইসলাম। আমরা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর কোরআনে আমরা 25 জন নবী রসুলের কথা পাই। সেই হিসাবে নবী রসুল সম্বন্ধে আমাদের অনেকের অনেক রকম ধারণা আছে, এবং সকল নবী কি রসুল ছিলেন এবং সকল রসুল কি নবী ছিলেন এটা অনেকেই জানি, আবার জানি না। আর তো আসেন, নবীরা কি মানুষ ছিল না ফেরেশতা ছিল, সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। সকল নবী মানুষ ছিলেন। তাদের রাসূলগণ তাদের বলল, সত্যি আমরা তোমাদের মতোই মানুষ ছাড়া আর কিছু নেই। তবে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান অনুগৃহীত করেন। সূরা ইব্রাহিম 11 নম্বর আয়াত। এখন সকল নবী রসুলদের সম্বন্ধে বলতে গেলে যেটা আমরা সূরা ইব্রাহিমে পেলাম, এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে অনেকেরই যে অনেক রকম জিজ্ঞাসা আছে, উনি নূরের তৈরি কি মানুষ না ফেরেশতা, সে সম্বন্ধে একটু জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহানবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কোরআন মাজিদে সুস্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয়েছে, আল্লাহ চিরদিন মানুষকে রাসূল করে পাঠিয়েছেন, কারণ ফেরেশতা মানুষের চেয়ে উচ্চতার কোনো সত্তা নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত। তাদেরকে বলুন, যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তে চলাফেরা করত, তাহলে অবশ্যই আমি তাদের নিকট ফেরেশতাকেই রাসূল হিসাবে পাঠাতাম। সূরা বনী ইসরাঈল 95 নম্বর আয়াত। কোরআনে আরও অনেক আয়াত আছে যা নবী রাসূলদের অতি মানব বা ফেরেশতা নয়, মানুষ হওয়ার অকাট্য প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য এইটুকু, আমার নিকট ওহী নাজিল হয় মানুষের হেদায়েতের জন্য, মানুষের উৎকর্ষতার জন্য, মানুষের শিক্ষার জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। তো একজন মানুষই প্রয়োজন, আর তাই তো মডেল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। আমরা জীবন্ত কোরআন রূপে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে, জনৈক সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, তোমরা কোরআন পড়নি? কোরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআন এবং হাদিস অধ্যয়নে জানতে পারি তিনি ছিলেন মানুষের মাঝে সর্বোত্তম, মানুষের মডেল বা আদর্শ। মানুষের জীবনের এমন কোনো দিক খুঁজে পাওয়া যাবে না যেদিকে তার নির্দেশনা নেই। কিভাবে পানি খাবে, কিভাবে দাঁত মাজবে, কিভাবে জুতা পরবে, পোশাক পরবে, সুখের প্রকাশ, দুঃখের প্রকাশ, বিপদে মুসিবতে কি করবে, হাসি আনন্দে, হাস্য কৌতুকে, সভা সমিতিতে, কথোপকথনে, লেনদেনে, পরিবার পরিজনের কার সাথে কেমন আচরণ করবে, দুর্জনের সাথে সুজনের সাথে কেমন হবে আচরণ, ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের প্রত্যেকটি সমস্যার সমাধান আছে তার কাছে। অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি সব দিকেই আছে তার কাছে। অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি সব দিকেই আছে তার দিক নির্দেশনা, কারণ তিনি যে মানুষের জন্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্বস্ত, তাকে আলামিন হিসাবে বলা হতো। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, মহানবী, সবার জন্য মডেল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।